হ্যালো ভিউয়ার্স, মঙ্গলবার বিকেলের প্রোগ্রাম শুরু করছি শেয়ার বাজারের। আজকে প্রথমেই ব্যাংক আজকের স্ট্রং সাপোর্ট সেটা 47,387, 316 এসেছিলো, 484-তে বন্ধ হয়েছে। তো এখানে 484 অর্থাৎ 47,450 স্ট্রং সাপোর্ট, ক্লোজ বেসিসে। তো 47,450-এর উপরে দাঁড়িয়েছে। তবুও আমি বলবো এখানেও একটু দাঁড়ানোর চেষ্টা করেছে, একটা প্লাস সাইন হয়েছে, কিন্তু এই প্লাস সাইনটা আমি মনে করি না যে এখনও মধ্যে স্টেবল হয়েছে। তবে একটা যেখানে স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে লো বেসিসে 47,387, এই জায়গাটা কালকে হোল্ড করতে হবে। যদি হোল্ড করে তাহলেই হোল্ড করাটা দেখে তারপরে একটা নেক্সট প্রাইস অ্যাকশান কী হবে বলা যাবে। এটা হতে পারে, এরকম বলা যায় না। লো বেসিসে হাই বেসিসে 46,890ও আসতে পারে। এটা হাই লো বেসিসে এখানেও আসতে পারে, 46,890 এরকম জায়গাও আসতে পারে, বলা যায় না। এটা আসার সম্ভাবনা আছে 46,890 হাই বেসিসে। তবে এই জায়গাটা আমি মনে করি যে কালকে হয়তো দাঁড়ানোর জন্য চেষ্টা করবে, কারণ আজকে 436 খুলে 484 একটু উপরে বন্ধ হয়েছে। তবুও আমি মনে করি এখানে একটা এখান থেকে উঠবে, ওঠার জন্য তৈরি হচ্ছে, কিন্তু কালকেও একটা নিচের দিকে আসার একবার সম্ভাবনা আছে। তাহলে সেটা হতে পারে কোন পর্যন্ত 46,890 নাও হতে পারে। তবে আমি বলছি লো হলে এই জায়গাও আসতে পারে। তবে যেটা বললাম যে 47,300 লো বেসিসে 87, এটা খুব স্ট্রং, এবং এই জায়গাটা যদি ফার্দার দাঁড়িয়ে যায় এর উপরে, আজকে যেরকম উপরেই দাঁড়িয়েছে 316 এসে 484 আছে, 387, অর্থাৎ 387 আবার একবার দেখতে পারে যদি রিটেস্ট করতে পারে কালকে। সেটাই হতে পারে, এবং সেই রিটেস্ট করার নিচে এলে এই জায়গাটাও আসতে পারে, এরকম ব্যাপার। তাহলে 387 মনে রাখতে হবে, 47,327 এই জায়গা হোল্ড করার পরেই একটা নতুন প্রাইস অ্যাকশান আমরা দেখতে পাই। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। আর নিফটি আজকে একটা নিচের দিকে এসে একটা প্লাসের মতো হয়েছে, তার মানে একটু হোল্ড করার জন্য মতন অবস্থায়, কিন্তু আমি মনে করছি না এখনও হোল্ড হবে। মানে এখান থেকে এখনও 21,915 একটা লো, বা ক্লোজ বেসিসে 21,950, এইসব জায়গায় একবার যে আসবে না তা না। 21,000 এখনও টাচ করেনি, 22,079 লো করেছিল, কিন্তু আমি বলছি যে 21,000 যেহেতু নিচে আসার সম্ভাবনা এখনও আছে, সেই জন্য 21,915 এই জায়গাটা একবার রিটেস্ট করতেই পারে ক্লোজ বেসিসে, লো বেসিসে। আর ক্লোজ বেসিসে 21,950, এইরকম জায়গায় একবার রিটেস্ট করার সম্ভাবনা আছেই। তো সেটা দেখে তারপরে নতুন প্রাইস অ্যাকশান আমরা বুঝতে পারবো। তো এটাই হচ্ছে নিফটি। আজকে আমি স্টক খুব একটা দেখছি না, একমাত্র আমি যেগুলো দেখেছি তার মধ্যে ইরেটা হয়তো কালকে একবার আরও দুদিন একটু আপ হতে পারে, 66-67 যেতে পারে। আর এদিকে কতগুলো স্টক আমি দেখেছি, সেগুলো যেরকম স্কট, ওটা হচ্ছে স্কট, ডিভিজ ল্যাব, ফর্টিস হেলথ কেয়ার, এই স্টকগুলো আমি দেখলাম ওঠার সম্ভাবনা আছে ভীষণভাবে, কিন্তু আপাতত নিচে একটু কারেকশান হতে পারে। তবে আমি বলছি এটা সবাইকে মানে মনে রাখতে হবে যে এই কয়েকটা শেয়ার, এগুলো আগামী দিনে বাড়ার সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা আছে। সেই জন্য যেই স্টকগুলো সবসময় মাথায় রাখতে হবে এবং ওয়াচের মধ্যে রাখতে হবে। তাহলে পরে এইগুলো যখনই আবার নতুন করে আপট্রেন্ডটা শুরু হবে, খুব বেশি কারেকশান হবে না, স্টকগুলো খুব বেশি কারেকশান হবে না, তবে একটু কারেকশান হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গাটা আমি দেখিনি, কনফার্ম হওয়ার পরে বলবো। তবে এগুলো আমি সবাইকে জানানোর জন্য, মনে রাখার জন্যই বলছি যে জেনে রাখা উচিত। এই স্টকগুলো খুব ভালো লাগলো আমার কাছে, এবং এগুলো আগামী দিনে বাড়ার সম্ভাবনা হয়ে উঠবে শীঘ্রই, আশা করছি তাই।
সেজন্য আমি আজকে এগুলো নিয়েই এইগুলোর নামগুলোই বলে রাখলাম, কেন এ সম্বন্ধে কোনো ডিসকাস আমি করছি না, ডিসকাস করব ধীরে ধীরে। আজকে এখানে নামগুলো বলে দিলাম যে আপনারাও দেখুন নিজেরা, এগুলো দেখে আপনারা নিজেরাও ক্যালকুলেশন করুন, কেননা যারা এটা পারবে আর যারা এই সমস্ত বাজার সম্বন্ধে অ্যাকচুয়ালি বাজারে থাকতে হলে, বাজারে বিজনেস করতে হলে নিজেকেও একটু বুঝতে হয়। সেই জন্যই বলছি এগুলো আপনারা চার্ট দেখে নিজেরাও বোঝার চেষ্টা করুন। যদি যদি যেরকম বুঝবেন সেটা কমেন্ট করে জানালে তাহলে আমার পক্ষে আমি তাহলে বলে দিতে পারবো, আর আমার সুবিধা হয় একটু, তাহলে আমার আর বেশি খাটতে হয় না, এই আর কি। সেই জন্যই নামগুলো বললাম, আপনারাও দেখবেন কী অবস্থাটা কীরকম তৈরি হয়। কেন নিশ্চয়ই এর মধ্যে অনেকেই আছে যারা এগুলো বুঝতে পারে, সেই জন্যই বলা। আর মোটামুটি আজকে আর নতুন করে কিছু বলছি না, কেন বাজারের অবস্থা একটা কারেকশানের মধ্যে সবাই আছে, খুব বেশি যে উঠে যাবে তা না, ওটাটা খুঁজে পাওয়া খুব মুশকিল, কোন স্টক উঠবে। যেগুলো বোঝা যাচ্ছে যে আগামী দিনে হয়তো কিছুদিনের মধ্যে ওঠার সম্ভাবনা আছে, সেই সবগুলোই বলছি। সেগুলো নামগুলো আপনারা মনে রাখবেন, আপনারাও দেখবেন। যদি বুঝতে পারেন তাহলে আমায় কমেন্ট করে জানালে আমিও বুঝবো যে আমার ভিউয়ার্সরা তারাও ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারছে বা আগে জানে। আর আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।